তুমি থাকো, আমি দেখছি। আরে হঠাৎ তোমরা এখানে? বাদশার মাথা খারাপ হয়ে গেছে। ও বলছে তুই নাকি আমার খামার বাড়িতে রাজাকে এনে লুকিয়ে রেখেছিস। মৌ, রাজা কোথায়? আমি কি করে জানবো? তুমি এখানে রাতে কি করছিলে? আমার হঠাৎ ইচ্ছে হলো, আমি এখানে বেড়াতে এসেছি। এটা আমাদের খামার বাড়ি। তাছাড়া এসব প্রশ্নের জবাব কি তোমাকে দিতে হবে? দিলে তোমার উপকার হবে। তুমি তোমার ভাইয়ের খুনের জন্য আমাকে বলেছিলে, অথচ কাল রাতে রাজা নিখোঁজ হয়েছে, সাথে সাথে তুমিও বাড়ি থেকে নিখোঁজ। অঙ্ক আমার মিথ্যে না। আরে আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? না, তোমার খামার বাড়িটা খুব সুন্দর, একটু ঘুরে দেখিনি। এইরকম একটা খামার বাড়ি আমি অনেকদিন কল্পনা করছিলাম। আচ্ছা, এই খামার বাড়ি খাট পালঙ্ক কোথায় কেমন করে রেখেছো দেখি। আহা দাঁড়াও। খাটটা যেভাবে রয়েছে তাতে তো মনে হয় রাতে এখানে কেউ ঘুমিয়েছিল। হ্যাঁ, আমিই ঘুমিয়েছিলাম। বাথরুমে কি পানি পড়ছে মনে হয়? ইয়ে মানে আমি বাথরুমে গিয়েছিলাম হাত মুখ ধুতে। তোমাদের আওয়াজ শুনে তাড়াহুড়া করে আসতে গিয়ে কল বন্ধ না করেই চলে এসেছি। বাহ, কল বন্ধ না করেই চলে এসেছো? দিস ইজ নট ফেয়ার। পানির অনেক দাম, পানির অপচয় করা ঠিক না। তোমার কল বন্ধ করা উচিত ছিল। আচ্ছা, আমি করে দিচ্ছি। তোমার করতে হবে না, আমি বন্ধ করে দিচ্ছি। আহা, অনেকক্ষণ ধরে পানি পড়ছে। লেট মি ডু ইট। ভেন্টিলেটরের গ্লাস খোলা। শিট, রাজা এখান থেকে পালিয়েছে। গো অ্যারেস্ট হিম। শোনো ইন্সপেক্টর, তোমাকে আমি আমার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে বলেছিলাম, তুমি তা করনি। অথচ নিরপরাধ রাজাকে খুনি বলে ধরতে এসেছো। এর মধ্যে তোমার অতীতের না পাওয়া ভালোবাসার প্রতিশোধ লুকিয়ে নেই তো? ভালোবাসা প্রতিশোধ অর্জন করা যায়। তোমার ভাইয়ের হত্যাকারীকে আমি ঠিকই ধরবো, কিন্তু রাজাকে আমি ছাড়বো না। মৌ, তুই রাজার সাথে আর কোনোদিন মিশবি না। বাবা, তুমি আমার সঙ্গে রাজার বিয়ে ছিল, আর তুমি এখন ওর সঙ্গে মিশতে নিষেধ করছো। তখন ও এমপির ছেলে ছিল, এখন ও একটা খুনি। ওর সাথে কোনো সম্পর্ক আমি চাই না। তুমি কি চাও না চাও তা দিয়ে আমার কোনো প্রয়োজন নেই, তবে আমি রাজাকে চাই। সুমি, তুই আগুন নিয়ে খেলছিস, এই খেলা বন্ধ কর। না মা, যে শয়তানরা আমাদের সংসার আগুন জ্বালিয়েছে, তাদের সংসার আগুন না জ্বালানো পর্যন্ত এ খেলা আমার বন্ধ হবে না। সুমি, মা। ভাইয়া, ভাইয়া তুমি এসেছো? বাপি, চলে আয়। ও তোর ভাইয়া না, ও একটা খুনি। না মা, না, তুমি বিশ্বাস করো আমি খুনি নই। বিশ্বাস নির্ভর করে সাক্ষী, প্রমাণ এবং আইনের উপর। সে আইন, আদালত, সাক্ষী, প্রমাণ সবই তোকে খুনি বলে স্বীকার করেছে। দুনিয়ার সব সাক্ষী, প্রমাণ, আইন, আদালতের উপর হচ্ছে সন্তানের প্রতি মায়ের বিশ্বাস। মা, তোমার সে বিশ্বাস অর্জন করতে আমি তোমার কাছে এসেছি। কিন্তু আমি নিজের চোখে দেখাকে কিছুতে অবিশ্বাস করতে পারি না। মা, খবরদার, তুই আমাকে মা বলবি না। যে আমার স্বামীকে খুন করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা, মা গো, সম্পর্ক আছে মা। তোমার সাথে আমার নারীর সম্পর্ক আছে। তোমাকে কোনোদিন আমি অসম্মান করতে পারবো না। তুমি যে আমার গর্ভধারিণী মা, তোমাকে আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না মা, অস্বীকার কর। কিন্তু আমি তোকে অস্বীকার করছি। তুই চলে যা এখান থেকে, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মা, চলে যা বলছি। মা গো, মা। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। সেদিন আমি আবার ফিরে আসব, যেদিন আসল খুনিকে খুঁজে বের করে প্রমাণ করতে পারবো আমি খুনি না। আমি খুনি না মা, আমি খুনি না। আমি খুনি না মা, আমি খুনি না।
বাদশা, ইন্সপেক্টর বাদশা, আমি যখন যে কাজ করি একটাই কাজ করি। এখন আমি তোমাকে ধরতে এসেছি। তুমি যদি সহজে ধরা না দাও, I'll shoot you। তুমি গুলি করলে করো, আমি ধরা দেব না। তোমার মাথায় রিভলভার ধরা, আর সবাই জানে আমি খুনিদের প্রতি কোনো মায়া দেখাই না। আমি খুনি না, পারবে না। রাজা দাঁড়াও, তোমার কি বিশ্বাস হয় না যে আমার এই রিভলভারে গুলি আছে? শুধু শুধু সরকারি গুলিগুলো নষ্ট করছেন, আমি জানি ওর মধ্যে গুলি আছে। আমি শুধু শুধু কোনোদিন গুলি অপচয় করি না। এই রিভলভার থেকে যদি কোনো গুলি বের হয়, তবে সেগুলি অপরাধী বুক ছিদ্র করে দেয়। সুতরাং আমার কোনো ভয় নেই, কারণ আমি কোনো অপরাধ করিনি। ডোন্ট মুভ রাজা, আদালত তোমাকে অপরাধী সাব্যস্ত করেছে, তোমাকে আমি গ্রেফতার করবই। ইন্সপেক্টর, তুমি আমাকে গুলি করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে গুলি করব না, কারণ আমি আজ পর্যন্ত কোনো খুন করিনি, আর কোনো খুন করবো না। এই না তোমার রিভলভার। আমি ধরা দেব সেদিনই, যেদিন আমার মার স্বামীকে যারা খুন করেছে তাদেরকে আমি খুঁজে বের করতে পারবো, আমাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো। তার আগে আমাকে তুমি গ্রেফতার করতে পারবে না, গ্রেফতার করতে পারবে না। স্যার, এই যে রাইফেল, গুলি করেন। কি হলো স্যার? গুলি করেন, গুলি করেন, গুলি করেন স্যার। স্যার, কি হয়েছে আপনার? আজ পর্যন্ত কোনো অপরাধী আপনার হাত থেকে রেহাই পায় নাই, অথচ একটা খুনি যে আপনি। ও খুনি না। কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে মৃত্যুর ভয় তার মধ্যে থাকে, কিন্তু ওর মধ্যে কোনো মৃত্যুর ভয় নেই। ও খুন করেনি। আচ্ছা আলী, একটা কথা বলতো, আমরা শালা একটা মেয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না, আর দুটো মেয়ের সাথে তাল মিলিয়ে কেমন করে চলছে আমার মাথায় আসে না। তোর মাথা ছোট, ছোট মাথা বড় কথা আসে না। এই চুপ চুপ, চল তাড়াতাড়ি, আদার ব্যাপারে জাহাজের খবর লইতে চাই। চল, হ্যাঁ, চল তো ক্যামেরা। এসো, বসো। এই হোটেলটা শহর থেকে অনেক দূরে, পুলিশ তোমাকে এখানে খুঁজে পাবে না। কিন্তু পুলিশ আমাকে খুঁজে বের করার আগে আমাকে আমার বাবার খুনিকে খুঁজে বের করতেই হবে। তোমার বাবার খুনি? হ্যাঁ, আমার বাবার খুনিকে ধরতে পারলে আমি নির্দোষ প্রমাণিত হব, আমি বেকসুর খালাস পাবো। এর আগ পর্যন্ত আমার মাথায় ফাঁসের দড়িটা ঝুলতেই থাকবে, আমি আমি শান্তিতে ঘুমাতে পারবো না। তুমি ওসব ভুলে যাও, তোমাকে কেউ ফাঁসিতে ঝোলাতে পারবে না। সুমি, আমার স্বাভাবিক জীবন ফিরে পেতে, তোমাকে বিয়ে করে সংসার করতে, আমার মাথা থেকে খুনের অভিযোগ দূর করতেই হবে। তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। পালিয়ে জীবন বাঁচানো যায় না সুমি। তাহলে বাবার খুনিকে খুঁজে বের করতে আমাকে বাবার বন্ধুদের সাথে কথা বলতে হবে। হ্যালো, ডাক্তার আঙ্কেল। রাজা? ডাক্তার আঙ্কেল, আপনি তো আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আপনি জানেন আমার বাবার সাথে কার কার শত্রুতা ছিল, আমার বাবাকে কারা খুন করতে পারে। হ্যাঁ, আমি জানি। তুমি আজ রাত 10টায় আমার বাড়িতে এসো, আমি তোমাকে বলবো কে তোমার বাবাকে খুন করেছে। ওকে? কি হলো, কোনো খবর দিতে পারলো ডাক্তার? হ্যাঁ, আজ রাত 10টা তার বাড়িতে গেলে
সে আমাকে যে খুন করেছে তার খবর দেবে। হ্যালো, পুলিশ স্টেশন। শুনুন, আজ রাত 10টায় রাজা চৌধুরী আমার এখানে আসবে। না না, আপনাদের এখন আসার দরকার নেই, ঠিক 10টায় আসবেন, তাহলে হাতে নাতে ধরতে পারবেন। আচ্ছা, রাখি। বাহ ডাক্তার, বাহ! আপনি রাজাকে তার বাবার খুনির খবর বলার নাম করে পুলিশে ধরিয়ে দেবার প্ল্যান করেছেন। আবার বলি, বাহ সাদেক আলী, বাহ! তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি? মনে আছে ডাক্তার? আমার বাবার সব সম্পত্তি তোমরা ভাগ করে নিয়ে আমার বাবাকে তোমরা দূর দূর করে রাস্তায় নামিয়ে দিয়েছিলে। আমি বাবার চিকিৎসার জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম, তোমরা আমার সাথে অমানুষের মতো ব্যবহার করেছিলে। না, আমি না, ওরা করেছিল। আমি তোমার সাথে খুবই ভালো। না না, তুমি আমাকে দিয়ে পার্টি পেয়েছিলে, তোমরা আমার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলে, আমার মার পা তোমরা পঙ্গু করে দিয়েছিলে। এখন তোর মৃত্যুর দিন। আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। শরীরে তো রং রূপ ভালোই আছে, ছেলে ভাসানো ব্যবসা না করে গুলশান বনানীতে একটা কোঠা বাড়ি দিয়ে বসো, অনেক বড় লোকের ছেলে ফাঁসাতে পারবে। একটা স্বামী না, 10টা স্বামী পাবে। আমি আপনি সব কাজ করে দেবো, আপনিও বাবাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আগে পা টিপতে থাক। মাফ আমি তোকে করতে পারি, তবে তার জন্য তোকে আমার পা টিপতে হবে। পা টিপ, পা টিপ, হারামজাদা। রাখো রাখো, এই নাও ভাই। ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল।